8 নং ভাই 8 নং কান্দিগাঁও নম্বর ওয়ার্ড জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ রেডি লাইভ দেখছেন, আমি দেওয়ান আরাফাত শরীফ জাকি আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে শুক্রবার, জুম্মা মোবারকের দিন। সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। এরই সাথে আজকে আমরা এসেছি 8 নং কান্দিগাঁও ইউনিয়ন 9 নং ওয়ার্ডে। এখানে নেতাবাজের জামে মসজিদ, যেখানে মসজিদ দাঁড়িয়ে আছে, ঠিক মসজিদের পাশে কিন্তু আমরা আছি। এবং এই যে রোডটা আপনার এটা পাবলিক এলাকাবাসীর রোডটা, এই রোডটা গেছে এদিকে যে রাস্তাটা আছে, জৈনক মহিলা কিন্তু একটি বেড়া দিয়ে কিন্তু তাদের রাস্তা, প্রায় 2500 মানুষের রাস্তা কিন্তু বন্ধ করে দেন। তাই প্রতিবাদ করছেন এলাকাবাসী। আমরা আপনাদেরকে লাইভে সরাসরি দেখাবো যে জায়গায় রাস্তাটা ব্লক করে রাখা হয়েছে, আমরা দেখাবো এবং এলাকাবাসীর মতামত নিব। আপনারা লাইভটা শেয়ার করবেন যাতে সবাই নজরে আসে। দর্শক দেখছেন আপনারা এখানে এলাকার অনেক কিন্তু বিভিন্ন ব্যক্তি সহ মসজিদের মতল্লি সহ সবাই কিন্তু উপস্থিত হয়েছেন। তাদের একটি দাবি, এখানে কিন্তু যে রাস্তাটা আছে, রাস্তাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা কিন্তু খুলে দেওয়ার দাবি তারা জানিয়েছেন। এর প্রেক্ষিতে কিন্তু চেয়ারম্যান থেকে শুরু করে তারা মেম্বার সবাইকে কিন্তু জানিয়েছেন। এরপরে কিন্তু তারা প্রতিকার পাননি। আমরা আজকে লাইভে তুলে ধরবো, যদি সরাসরি কোনো ব্যক্তি মহোদয় এবং উদ্যোগ কর্মকর্তারা আমাদের লাইভটা দেখে থাকেন, তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা বিষয়টি দৃশ্যতামূলক যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা নেওয়ার জন্য। আপনাদের কতজন যে রাস্তাটা কতজন করা করেন? আজকে তো মনে হয় আমরা তো জীবন চাকরির আলোচনা করছি। কিসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে? এই রাস্তার জন্য বলতেছে ওরা, তারা পাইব রাস্তার মধ্যে, এর জন্য তারা বলে যে রাস্তা বন্ধ। তাদের কি কোনো কাগজ আছে? ওরা তো কাগজপত্র নাই, দেখতে পারেন আপনারা। আর এই তো চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার সবাই জানে, সবাই জানে, এই দেশে সবাই জানে, সবাই জানে। কেউ কিছু করতে পারে না। মেলুক দিকে আপনাদেরকে আইনের আশ্রয় নিয়েছিলেন, কত আইনের আশ্রয় নেওয়া হয়েছে, তারপর কিছু হয় নাই। তারপরে কিছু হয় নাই। প্রিয় দর্শক, দেখছেন আপনারা যে এলাকাবাসীর বক্তব্য, তারা কিন্তু আইনের আশ্রয় নিয়েছিলেন এবং চেয়ারম্যান থেকে শুরু করে কিন্তু অনেকেরই কাছে গিয়েছেন, কিন্তু কোনো ওনারা সঠিক কোনো তথ্য পাননি। আচ্ছা, আমি একজন, যেহেতু রাস্তার যে ব্যাপারটা, তাইলে আমি একজন আমাদের বয়স্ককে জিজ্ঞাসা করি, হয়তো বা অনেক কিছু বেরিয়ে আসবে। আচ্ছা চাচা, আপনি কি এই এলাকার কি সমস্যা? আপনাদের রাস্তাটা কি সমস্যা? এটা কিসের উপরে ভিত্তি করে বন্ধ করছে? আপনি কি আপনার বয়স যখন ছিলেন, যখন তরুণ ছিলেন, তখন কি এই রোডে তখন কেউ বন্ধ করে নাই? দর্শক দেখছেন, আপনার বয়স কত হবে? ঠিক 75-এর একজন বিদ্যা, উনি বলছে যে উনি যখন তরুণ ছিলেন এই দিক দিয়ে কিন্তু হাঁটাচলা করছেন, এখানে কিন্তু কেউ প্রতিবন্ধকতা করে নাই, কিন্তু বর্তমানে করেছে। যাই হোক, আমরা আরও তুলবো। আমাদের সাথে আরও অনলাইন মিডিয়া সবাই এসেছে, আমরা একসাথে সম্প্রচার করছি। আমাদের একটি দাবি, যদি এই রাস্তাটা যদি এলাকাবাসী হয়ে থাকে, আপনারা চেষ্টা করবেন, যারা আছেন কর্তৃপক্ষ, চেয়ারম্যান থেকে শুরু করে আইনের যারা আছেন, প্রশাসকের যারা আছেন, তারা একটু বিস্তারিত এসে দেখে যাবেন। ফ্যামিলি থাকে প্রায় 2,500 মানুষ যাতায়াত করে রাস্তার মধ্যে। সারা এলাকাও, তো অন্য এলাকার মানুষ আছে। দর্শক, এখন বৃদ্ধের কাছ থেকে শুনলাম, আমাদের বয়স্ক এবং তরুণের কাছ থেকে একটু শুনতে চাইব যে উনি হয়তো বা বলতে হবে। আপনি কি এই এলাকার? আপনি একটু বলেন তো বিষয়টা হচ্ছে ওই যে নাজমা যে মসজিদের ছোটবেলাতেই দেখলাম, আমার গ্রন্থ এই যে আছে বর্তমানে 27, বুঝিনি। ছোটবেলাতেই দেখলাম, আমরা বয়স 27, ছোটবেলাতেই দেখলাম ওদিকে মানে আমরা যাতায়াত করলাম, বুঝিনি। এখন হুট করে দিকে একটা দড়ি তাই বেড়াটেরা দিয়া এখন মানে নিম্ন করে এগুলা টাইট জায়গা,
বুঝছেন এখন আমরা তো হয়রানি হয়ে পড়েছি আমরা কিচ্ছু মাতলে আমরা হুমকি দেখাই মামলা দিলেইব সেই করবো সেই করবো মানুষ দিয়ে ফিটাইব এরকম বই দেখাই আমরা মানে আমি আতঙ্ক মাঝে হয়ে গেছি আর কি বুঝছেন তো আমরা বইয়ে কিছু মারতাম পারি না আমরা বুঝছি আর হওয়ার জায়গা আমরা পাই না বুঝছেন ও আমার আপনি দর্শক দেখছেন তরুণরা বলছেন যে ওনারা কিন্তু হুমকি দামকি মামলার কিন্তু কিন্তু আইনটা সবার জন্য সমান আপনার যেমন আইন সমান আমারও কিন্তু আইন সবার জন্য সমান এখানে আইনের উদ্দেশ্য কিন্তু কেউ নয় আমরা দেখি যে বিগত রাহেনতা দিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের কিন্তু আকবর ক্রিয়াকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে সেই জন্য আমরা পুলিশের ধন্যবাদ জানিয়েছিলাম এই রাস্তা তুমি আপনার রাস্তা একটু কাবার দেখান তো কাবার দেখান রাস্তা এই দিক দিয়ে দেখাও এই দিক দিয়ে রাস্তাটা কাবার দেখাও এই রোডটা না বুঝতে দর্শক আপনারা দেখতেছেন লাইভে এই রোডটা কিন্তু সোজা যাওয়ার কথা কিন্তু এখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বেড়া দেওয়া হয়েছে চেষ্টা করবো আরো এখানে গাছও লাগিয়ে নিয়েছে এটা 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 দেখুন দর্শক কিন্তু গাছও লাগানো হয়েছে রাস্তার মধ্যে গ্রামবাসী রাস্তা বলছে আমরা আসবো আচ্ছা আপনার হ্যাঁ সামনে আছে ওদিকে আগে রাস্তা নির্ণয় করা আছে আছে রাস্তা ভাই এই রাস্তা কই যাইতো গ্রামের ভিতরে রাস্তা মেইন রাস্তা মসজিদের মেইন রাস্তা আরেকটা সামনে আরেকটা রাস্তা গ্রামের আরেকটা রাস্তা আছে ওদিকে যাওয়ার বা আচ্ছা আপনারা সকাল আগে পিছিয়ে কোন থেকে আমরা আমরা কিন্তু নিউজ করবো তাদের বক্তব্য নেব আপনাদের বক্তব্য সরকার অবশ্যই আসবো এখন লাগে না আপনাদের ডকুমেন্ট যা আছে আপনারা দেখাবেন কোনো সমস্যা নেই আমরা সবাই কিন্তু বর্তমানে কিন্তু আমরা এলাকা বেশি সংখ্যাটা একটু বেশি দেখতেছি সেই জন্য আমরা ওনাদের কাছে নিতে হবে বুঝছেন আপনারা আমরা দেখবেন দর্শক যিনি বেড়াটা দিয়েছেন উনি কিন্তু এসেছেন উনি বলছেন ওনার বক্তব্য নেওয়ার জন্য অবশ্যই আমরা বক্তব্য নিব কোনো সমস্যা নাই এদিকে আসেন ঘটনা চলে যায় এই পিলার এই দেখেন এই যে আমি ধরছি ফিলারগুলো কার ফিলারগুলো মানা নির্ধারণ করছে উচ্ছেদ হুকুম শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল দাঁড়াইছে উচ্ছেদের মাধ্যমে এগুলো এগুলো আমার মানা এটা মসজিদের রেগাটি রাস্তা ও এরাও কাটছে আমরা এরাও কাটছে কোর্টের কাজগুলো আছে আপনাদের এরা আর কবি সব আছে ওনারা বলছেন যে ওনাদেরকে জায়গা কিন্তু এলাকাবাসীরা বলছেন কিন্তু এবং এলাকার বিশিষ্ট মুরব্বীরা বলছেন যে এটা রেকর্ডের জায়গা এগুলো কোর্টের ব্যাপার আমরা এসেছি আপনাদের তুলে ধরার জন্য যে সত্য উনি জয়ী হবেন এটা আমরা চাবো যদি এলাকাবাসী সত্য হয়ে থাকে তাহলে এলাকাবাসী জয়ী হবে আর ওনারা যদি সত্যি হয়ে থাকে ওনারা জয়ী হবে কিন্তু এখানে দেখার কিছু বিষয় আছে যে জায়গায় আপনারা সবসময় জানেন দশের বুঝে একের লাঠি আমরা এখানে এসে দেখতে পেরেছি যে মেজরিটি যে গ্রামের লোকজনরা আছে বিদ্যুৎ থেকে শুরু করে বয়স্ক তরুণ এবং ছোট আপনাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু এদিকে রাস্তা দিকে পারাপার করছে এটা হলো দেখার বিষয় বাদ বাকি কাগজের কথা বলবেন এই যে রাস্তাটা গ্রামবাসীর দাবি এই রাস্তাদের পূর্বপুরুষ থেকে সবাই কিন্তু রেকর্ডের মাধ্যমে চলাচল করেছেন এখন কিন্তু নতুন করে এটা দেওয়া হয়েছে এখানে গাছটা কি আপনারা লাগিয়েছেন উচ্ছেদের মাধ্যমে যেমন আমরা সীমানা পাইছি উচ্ছেদ করা হয়েছিল এই যে ঘরগুলো দেখতেছেন এই যে টিনের ঘর এগুলো উচ্ছেদ করা হয়েছিল আবার পুনর্নির্মাণ করা হয়েছে এখানে কি ছিল এখানে ঘর ছিল নি এইগুলো না এগুলো আমার জায়গা আগে কি ছিল আগে এখানে গাছপালা ছিল তো ওরা গাছপালা কাটার জন্য আমরা কোর্টে মামলা করি তখন বিচার আনতে এদের সাজা হয়ে এলাকাবাসী কোন দিক দিয়ে আটাচলা করে তো এইদিকে আর কি গাছপালা অতীতে ছিল না বুঝছেন পরবর্তীতে যখন গাছপালা তখন আমরা কোর্টে মামলা করি আমি বলতেছি ভাই যে
এলাকাবাসীরা কোন দিক মেম্বারে মাথা পাবো এই জায়গা নিয়ে আমরা কোর্টের স্থায়ী নিষেধাজ্ঞা আমার বাড়ি জজ কোর্টে আমি স্থায়ী নিষেধাজ্ঞা আচ্ছা মেম্বারশিপ কোথায় প্রিয় দর্শক আমাদের আরো সুবিধা হয়েছে যেহেতু জনপ্রতিনিধি একজন জনপ্রতিনিধি কিন্তু অনেকটা দায়ভার থাকে উনি কিন্তু নিরপেক্ষ সবসময় থাকেন আপনার পরিচয় দিয়ে বলতেন আমাদের আর আমার বাড়ি আমার নাম আব্দুল জাহিদ আমরা স্থানীয় একটু 18 কান্দিগাঁও 34 সদস্য 9 নং ওয়ার্ড। প্রশ্ন করুক কি আমরা তো এখানে অভিযোগ পেয়ে এসেছি যে রাস্তা মসজিদের রাস্তা এলাকাবাসী আমাদেরকে এটা বলেছেন যে মসজিদের রাস্তা যুদ্ধবল করে এখানে বেড়া দেওয়া হয়েছে সেই সম্পর্কে আপনি কি বলেন? আমরা তো দীর্ঘদিন ধরে এই ইনাতাবাদ গ্রাম আমার ওয়ার্ড, এখানে আসছি আমি, এখানে কাজও করাইছি, এই রাস্তা ছিল। তো যে সময় আমি ইটসলিং করাই তখন ইটসলিং এইদিকে করাইছিলাম। এরপরে যখন আরসিসি এলজিডি থেকে আরসিসি করানি হয়েছে তখন ও রাস্তার ইটসলিং করার লগেও তারা সীমানা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এইটা ইবাড়িয়ালায় তারা দাবি করে সীমানাটা ওবায়, আর এবার রাস্তাটা দুবয় পক্ষই স্বীকার করে যে রাস্তা আছে, কিন্তু সীমানাটা লইয়া এরা দাবি করে রাস্তাটা ওইদিকে, আর তারা লগিয়া যেভাবে অবকাঠামো আছে এইদিকে। এটা লইয়া আমরা স্থানীয় পর্যায়ে অনেক বই হয়েছে, আমরা স্থানীয় মুরব্বী সকল সমন্বয়ে আমরা বইছি। এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি, কিন্তু এই পক্ষ আমরা সিদ্ধান্তের প্রতি একমত না হইয়া এসিল্যান্ডে উনি মামলা করছে। এসিল্যান্ডে মামলা করার পরে এসিল্যান্ডও তারা প্রক্রিয়াধীন মামলা, এসিল্যান্ডে এই বিষয়টারে লোকাল সার্ভেয়ার দিছে, এসিল্যান্ডে সার্ভে করছে, সার্ভে করে একটা প্রতিবেদন দিছে। এই প্রতিবেদন আলোকে এসিল্যান্ডও এই একটা মামলা হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে একবার আইয়া এলও অফিস থেকে ইয়া ডিমার্কেশন করিয়া এই টাকাটা মারিয়া দিয়া গেছে। এই মানে এলাকাবাসী যে বলতেছেন এটা যে অনেক আগ থেকে করতেছেন এইভাবে ওই রাস্তা দিয়ে এলাকাবাসী চলাচল করছে, আমিও ইটসলিং করছি। ইটসলিং করার পরে যখন ফাঁকা করার সময় ইটসলিং তুলিয়া ফাঁকা করা, ওই দেখেন এই পাকাটা পুরা প্রজেক্টে আছে, তো পক্ষ থেকে এই আরসিসি ওই দিকটা কি এইদিকে গেছে। তখন যখন এই জায়গাটা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে দিও পক্ষয়, এই বাড়িতে কি তারা দাবি করে যে রাস্তা ওইদিকে, আর এই বাড়িতে কি তারা হয় যেদিকে আছে ওইদিকে। তখন কন্ট্রাক্টর এই জায়গাটা কাজ করাইছে না, কাজ ছাড়িয়া ওসাইড করে গেছে, কি ওসাইড করে গেছে। আপনি তো সালিশে বসে কাগজে কি বলে, কাগজ দিয়ে আমরা ডিমার্কেশন এক সময় এক রূপ ধারণ করে, ওই দিক থেকে ডিমার্কেশন করলে ওই দিকে ঠেলে, ওই দিক থেকে ডিমার্কেশন করলে ওই দিক ঠেলে, এই অবস্থা। কিন্তু অবকাঠামো আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি, এইদিকে আমরা যাতায়াত করছি, আমিও আসতেছি, আমিও ইনস্টলিং করাই। আপনারা স্থানীয় যে জনগণ যারা আছে আপনারা নিজস্ব স্বার্থে এটা একটু ছাড় দিয়া এটা আমি গ্রামের মুরব্বী হলরে হইছি, আমরাও বইছি, বয়ার পরে যে পক্ষর অনুকূলে আয় ওই পক্ষ মানে, প্রতিকূলে গেলেও স্থানীয় পর্যায়ে অবমূল্যায়ন করে চলে যায়, এই অবস্থা। কয়েকবার বসা হয়েছে এখানে, প্রায় 8 থানার মুরব্বী সমন্বয়ে একটা বৈঠক হয়েছে। তারপর বর্তমানে কোন অবস্থা আছে এখন? বর্তমানে তারা উভয় পক্ষ মামলার প্রক্রিয়া দিই। আপনি তো জনপ্রতিনিধি এই ওয়ার্ডে, এই ওয়ার্ডের কত নম্বর ওয়ার্ড পড়ছে? 9 নম্বর ওয়ার্ড। আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? ইউনিয়ন পরিষদ আর আমরা স্থানীয় পর্যায়ের মুরব্বী লইয়া যদি কোনো পক্ষ স্থানীয় পর্যায়ে কি প্রশাসনিক পর্যায়ে যায় কি, তখন তো আমরা এইগুলো দরিয়া রাখার ক্ষমতা আমাদের। জি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে তো আমরা ক্ষমতা প্রয়োগ করতে এসিলেন, যেহেতু এই বিষয় এই রাস্তাটা এই সরকার ডিসির খতিয়ানো, এই রাস্তার রক্ষণাবেক্ষণ হইল এলও অফিস ডিসি বা এডিসি এরা। তো যখন পক্ষ তারা আমরা স্থানীয় বিচারের প্রতি তারা সন্তুষ্ট না হইয়া তারা এলও অফিস গিয়ে অভিযোগ দিছে, তখন সার্ভেয়ার দিয়া এইগুলো একটা সার্ভে কমিশন করা হয়েছে। এটা তো আমি আগেও বলে গেছি। তো এখন আমরা হয়েছে কি উভয় পক্ষরে আমরা সমন্বয় লইয়া বসতে পারতেছি না, অনুকূলে থাকলে মানে প্রতিকূলে গেলেও আর এই অবমূল্যায়ন করে। এই আমাদের একটা কাগজ ছিল যে আপুস যখন হয়েছিল মানার পরে কিন্তু আপুসটা হয়েছিল, আপুসের পরে আবার নাকি কয়েকবার হয়েছে। আমার অনুপস্থিতিতে গ্রামের যুব সমাজও একটা সমাধান দিছে। আমি উভয় পক্ষের প্রতিনিধি দিয়া আমি যে সময় প্রথমে বিরোধ সৃষ্টি হয়, তো আমি এখানে আইসা এখানে পুলিশ প্রশাসনও আসছিল, পুলিশ প্রশাসন উভয় পক্ষেই পুলিশ প্রশাসনের শরণাপন্ন হয়েছে। পুলিশ প্রশাসনে আমাদেরকে দায়িত্ব দেওয়া গেছে, আমরা উভয় পক্ষে বলছি তোমাদের প্রতিনিধি দাও,
আমরা উভয়ের প্রতিনিধি দিয়া সালিশ বৈঠক বইছি, বোয়ার পরেও আমরা সিদ্ধান্ত দিছি, এই সিদ্ধান্ত আমাদের বাস্তবায়ন হয় নাই। এখন আপনার কি দাবি? আপনি একজন আমরা দাবি হলো রাস্তাঘাট তো এলাকার উন্নয়ন, বুঝছেন কথা। এই রাস্তাটা এর জন্য ওই কতটুকু জায়গার জন্য রাস্তাটা গ্রামের মানুষ কষ্ট করতেছে। তো আমরা আশা করব যেহেতু উভয় পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাবোধ আছেন, আইনে উভয় পক্ষ প্রশাসনিক পর্যায়ে আছে, স্থানীয় বিরোধ না করিয়া আইনিভাবে তাদের সুন্দর একটা সমাধান আমি আশা রাখব। আপনারা চাচ্ছিলেন যে স্থানীয়ভাবে এটা শেষ করার জন্য, কিন্তু স্থানীয়ভাবে যেহেতু আপনারা শেষ করতে পারেননি, আপনারা কি এই অঞ্চলে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদেরকে কি আপনারা ইনফর্ম করেছেন এলাকাবাসীর পক্ষ থেকে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে চেয়ারম্যানও ছিল, চেয়ারম্যান আমরা সমন্বয়ে আমরা বিষয়টা রেডিও করছি, কিন্তু সিদ্ধান্ত আমরা পৌঁছিতে পারি নাই। চেয়ারম্যান থেকে কিন্তু এর উপরে যেহেতু এই মহিলা যেটা আমাদের চেয়ারম্যান এবং আমরা উপরে তো ডিসি অফিসে কি আপনারা উভয় পক্ষ মানে একটা পক্ষ যখন ডিসি গিয়া অভিযোগ করছে তখন তো আমরা আলোচনাটা আসলে এখানে পক্ষটা হচ্ছে দুটো, একটি পক্ষ হচ্ছে এই না, মহিলা পক্ষটা তিনটা। একটা হইল গিয়া গ্রাম, হ্যাঁ। গ্রামের উদ্দেশ্য হইল গিয়া রাস্তা, আর দুইটা পক্ষ হইল গিয়া সীমানা। ওই পক্ষ বলতেছে যে এই সীমানাটা ওই দিকে, আর ওই পক্ষ বলতেছে ওই দিকে। এইটা নানি আপনারা তো মানে তিনটা পক্ষর সমন্বয়, দুইটা বাড়ি আর একটা গ্রাম। গ্রামের প্রশ্ন হইল রাস্তা, আর পক্ষগুলোর আমরা এসেছি রাস্তার ব্যাপারে। রাস্তাটা তো উভয় পক্ষ রাস্তা স্বীকার করে। এটা তো একটু মতল্লি সাহেবের বক্তব্যটা, একটা মসজিদের মতল্লি সাহেবের একটু বক্তব্য। এই রাস্তাটা হইলো আমরা রেগে আপনার পরিচয়টা কি? আমি ও গ্রামের মুরব্বী। মসজিদের কি? জি, মসজিদেরও এই রাস্তাটা হইলো আমরা রেগাড়ি রাস্তা। 3 বার মনে হয় ইনস্টলিং নাই, একবার ইনস্টলিং হয়েছে, 3 বার কাম হয়েছে সরকারি হিসাবে, তাইও করছেন। কিন্তু আমরা চাইলাম দোভোগ করেও আমরা কেউ নিতে চাইলাম না। আমরা চাইলাম আমরা রাস্তাটা হইতো, রাস্তাটা দিয়া তো তারা কেউ চায় টেলাই হবা, কেউ চাই হবাই। তো আমরা যাইতাম কেমনি যে আমরা তো বর্ষার সময় বহুত কষ্ট করি, মানুষের মসজিদে অবাদ দিলেছিল, কেন বর্ষার সময় ফেক হয়ে গেছে, মানুষে কি করবো বুঝছি। কিন্তু রাস্তাটা আমরা দেখতে দেখলাম লাশ লইয়া আমরা ওদিকে যাই, ঘুরিয়া ওদিকে আইতে পারো তো। ওয়ার যা 2 জন লাশ মারা গেছে, মসজিদে লাশ নেওয়া যায় না, দেওয়া যায় না, বুঝছেন। ওদিকে আমরা দেখো ও দুঃখ রাস্তাটা সীমানা, এই রেগেডি রাস্তাটা 56 রেগেডি রাস্তাটা তারা কোন মারামারি করি আমরা। যুব সমাজে এটা সমাধান দিয়েছে, ওয়ালোকে একটা সিদ্ধান্ত। আমার নাম আলতা মিয়া, আমি এখানেও যে রাস্তা লইয়া যে সমস্যাটা বাড়ছে, এটার মূল উদ্দেশ্য হইল ওই বাড়ির জায়গা দুইটা বাড়ি এখানে, কিন্তু ওরা বলতেছে যে আমাদের বাড়ির জায়গা হচ্ছে 12 ডিসিমেন্ট, আমাদের 12 ডিসিমেন্ট আমরা পাই নাই। ওরা বলছে যে আমাদের বাড়িতে আমার জায়গা কম। এখন তারা বাড়িতে জায়গা কম, পঞ্চায়েতের রাস্তা কোথায় গেল? এখন আমার কথা হচ্ছে যে তারার বাড়িগুলো যদি এই মেজারমেন্ট করা হয়, মাপ দেওয়া হয়, তাইলে আমরা রাস্তাটা ক্লিয়ার হয়ে আসবে। আমার অনুরোধ হইল এই যে 2-4 বাড়ি মাফিয়া এই রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া আমার অনুরোধ হইল আপনাদের মিডিয়াদের কাছে। আপনারা কি এই কাজটা করেন না? এই না, এই আমরা measurement এখন করছি ব্যক্তিগত, বুঝছেন। তারা বাড়িতে হইলো 12 ডিসিমেন্ট জায়গা, আর মাফিয়া দেখা যায় 16 ডিসিমেন্ট। এখন এদের বাড়িতে হইলে 11 ডিসিমেন্ট, ওদের বাড়িতে হইলো গিয়া 12 ডিসিমেন্ট, এরারও 11 ডিসিমেন্ট নাই, এরারও 12 ডিসিমেন্ট নাই। এখন এই জায়গাটা মাপ দিলে কোথায় জায়গাটা ঢুকছে এইটা বের হয়ে আসবে, বেরিয়ে আসলে এটা সমাধান হয়ে যাবে। আর এইটা যে তারা যে মামলা যে চলছে, এই যে পিলার যেগুলো মারা হয়েছে, পিলারটা কিন্তু কোর্ট ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজে মারিয়া গেছে, কোনো মারিয়া গেছে, বেড়া নাই পিলার। এখন আমার কথা হইলো কি, আমার কথা হইলো আপনাদের পক্ষ থেকে আমি অনুরোধ করলাম যে তারা 2 পক্ষর বাড়ি মাপ দিয়া আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে দিত। এই ব্যাপারে জনপ্রতিনিধিরা কি করলেন? জনপ্রতিনিধি কথা বলেন আপনি। জনপ্রতিনিধি কেন আছে, কিছু সংখ্যক মানুষ আছে ক্রিটিক্যাল মানুষ, যার কারণে 2013 সাল থেকে এখন 20 সাল পর্যন্ত এরা মামলাই করতেছে। কিছু মানুষ আছে ক্রিটিক্যাল, এরা পিছনে তাকিয়া কাজ করে শেষ হইতে দেয় না।
না নাম বলতে নাম বললে তো আমারে আমি নাম বলবো এই হলো ব্যাপারটা বিষয়টা তো আমারও মুরব্বী সাহেবের মাথা নেই মামলার প্রক্রিয়া হয় আমরা রাতটা কি মামলা গ্রামের প্রধান মুরব্বী আমি তো আমি আগে আর্ট চাষ করতাম গরু চড়াইতাম সবাই আইসে গেছি আমার বয়স আইসো 85 বছর বয়স 85 বছর বয়স আমি সবাই গেছি গরু নিয়া বুঝিনি গরু নিয়া সবাই গেছি সবাই আইসি আমি খাইতে পারলাম আমার বয়স বেশি বুঝিনি সবাই আমি যাওয়া করছি আরও গাড়ি অনেক করতে গেছি আমার যারা দুদিনে গেছে সেটাও সবাই গেছিল ওনার তারা যে রেকর্ড লইয়া রেকর্ড আমরা যেভাবে পাই ওভাবে আপনাদের ওরা দাবি আপনারা বন্ধ করে খেয়ে বন্ধটা নামায় না আমরা মসজিদ আমি যে বৃদ্ধ মানুষ আমি মসজিদ যাওয়া নাই না আমি স্কুল বাড়ি আই বেলা এই বন্ধ করতে নাম মহিলা নাচবে কম আর খুবই মারছেন ম্যাজিস্ট্রেটে পরিচয় আমি এলাকার স্থায়ী বাসিন্দা মোহাম্মদ লাইন এলাকার বাসিন্দা এলাকার ছেলে আমরা ছোটবেলা তো এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করতেছি কিন্তু অর্ধ কয়েকদিন আগে ওই দুই বাড়ির একটা জামালার কারণে এক পক্ষ বেড়া দিয়া রাস্তাটা তারা আওতা নিয়ে গেছে তখন আমরা কষ্ট করি আর কি আমরা নমাজ যাবো তারা তো বলতেছে তাদের জায়গাটা ম্যাজিস্ট্রেটে দিয়ে গেছে ম্যাজিস্ট্রেটে তাদের ওইখানে দেয় নাই ম্যাজিস্ট্রেটে যে ফিলার গেরিয়া দিছিল এলাকার মানুষেরা মুসলিমরা ওরা সবাই পুরিয়া ফালাই দিছে বাদে পরে তারা নিজের উদ্যোগে এটা তারা দিছে এটা ম্যাজিস্ট্রেটের ফিলার না এটা তারা গাড়ছে ম্যাজিস্ট্রেটের যে পিলার আছে ওগুলা এলাকার মানুষের সবাই তছনছ করে ভাঙ্গা দিছে ভাঙ্গা দেওয়ার পরে আমরা ওদিকে নমাজ রোজা করছি কিন্তু পরবর্তীতে তারা কয়েকদিন আগে এইগুলা তারা নিজে গাড়ছে আসলে আমরা জানতাম যে এই যে রাস্তা মূলত মানে খে বা খারা দাবি করা আপনারা দাবি করে না তারা দাবি করে জায়গাটা ওই পক্ষ দাবি করে তারা দাবি করে তারার জায়গা আর আপনারা এলাকাবাসী যে রাস্তাটা ব্যবহার করা হিসাবে আপনারা দাবি করা যে রাস্তা আপনারা ব্যবহার এরপরে তারার বাড়ির যে তারা যে 12 ডিসমিল জায়গা ওই থেকে বেশি জায়গা আছে তারা বাড়ি সার্ভে করে হয়েছে তারা বাড়িতে প্রায় 15 ডিসমিল উপরে জায়গা আছে আপনি দেশবাসী বা যারা আছে লাইভে দেখছেন তাদের উদ্দেশ্যে এই রাস্তা লইয়া খেকে সংযুক্ত আছে না বা খারা উপরে যারা কাজ করা বা যারা জড়িত আছেন রাস্তার সমাধানের লাগিলা খে নাম খোকা দিছে কয়েকজন আসিলাম মানে এখন তারা মানে সবাই হাল ছাড়িয়ে দিছে দুই পক্ষ তারা মানে মামলা চলে গেছে যাওয়ার পরে এলাকার যে স্থানীয় যে মুরব্বী আছিল তারা হাল ছাড়িয়ে দিছে এখন এরকম রয়েছে এখন সবচেয়ে বড় সমস্যা আমাদের এলাকার মুসল্লিরা আমরা নমাজে দেখতে পারছি না খুব সমস্যা বর্ষাকাল আমরা মানে এখানে অনেক ড্রেনের বাঁধ পানি থাকে ওগুলো আমরা মারিয়া মসজিদে দেখতে পাই মানে এই সমস্যার ভুক্তভোগী আপনারা এলাকাবাসী সকল আর এলাকার কেউ কিছু মারলে তারা নানান ধরনের আমরা মানে বই ভিত্তি দেখা যায় মামলা হয়ে যাবে এই সেই আবার এলাকার অনেক মানুষও মামলার শিকার হয়েছে জি জি বিষয়টা নিয়ে কিন্তু দফায় দফায় মামলা হচ্ছে এক পার্টি মামলা দিচ্ছে অপর পার্টি মামলা দিচ্ছে আর এর রাস্তা নিয়ে মানে কেউ জড়িত থাকলে ওদেরকে তারা মামলা ঢুকিয়ে দেয় এলাকার প্রায় 10-15 জন মুরব্বী মামলা আসসালামু আলাইকুম আমি এলাম গিয়া ওই যে নাজমার যে বিপরীত যে বাড়ি ও বাড়িটা লইয়া আমার ও আপনার আপনি বিপরীত যে বাড়ি ওই বাড়িটা লইয়া আমার আমরা এলাকার সহজ সরল মানুষ আস্থা গ্রামের মানুষের আপনি জিজ্ঞাসা করলে পাইবা আমরা কোনোদিন খেললো এখন মতো কোনো গ্রামের কোনো মুরব্বী বা যুবক বা ছোট করলো বিগত 5-6 বছর ধরে এই নাজমার মহিলা এত ডিস্টার্ব করে আমারে আমার বোন রে আমার মারে আমার বাপরে বিগত পরশুদিনের কথা কইরা বিগত পরশুদিন আমার বাড়িতে হামলা করিয়া আমার খালারে আট মাংসে মহিব অদূত তার বনি জামাই তার বই নাই সহ সব বিয়া বরিয়া জামাইলি থাকে আমার খালার আট ভাঙ্গা আপনারা গেলে নিজে দেখতে পারবেন প্লাস্টার করা আছে
বুঝছেন আর বিগত ওই যে রাস্তাটা এই রাস্তাটা আমার বাপ বৃদ্ধ আমার বাপ তাকে চড়িয়া ওই যে কইলে তো আর মুরব্বী তো হইয়া গেল যে এই রাস্তা আছে এই রাস্তা ওই যে মেম্বার সাহেব যে হইয়া গেছেন যে এসিডেন্টের যে সার্ভে আইছিল এই সার্ভের ভিডিও আছে মোবাইল বা করো ভিডিওতে আছে ভিডিও সার্ভে হইয়া গেছেন যে এই মাফ আনকমপ্লিট রয়েছে এই মাপ আনকমপ্লিট রয়েছে যে আমি দিলাম আপনারা সপ্তাহ আপনারা দিব আপনারা আমি লাইভে দেখাই মাপ আপনি অর্থ শৈলী আপনারা দেখাই মাপ আনকমপ্লিট রয়েছে তাই গেছেন জবাব দিয়ে তাই আমরা ফোন দিছেন এই যে আব্দুল হালিম এর উপরে আমরা মামলা করছি তাই ফোন দিছেন যে 5,000 টাকা লইও তোমার জেলা আছে মার্কিং বুঝছেন আমি কইছি আমরা টাকা খেলে দিব আপনারা তাদের বাসা কইছেন আমরা না দিতাম আমরা কইলাম তাহলে আপনারা টাকা আমরা খেলে দিতাম টাকা আমার যে 70 যোগ্য দিবা আপনি বলে না এটা 70 নাই 70 জীবন উঠে গেছে আল্লাহর গজব পালাইছেন বাদে মুঞ্চি তার অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙি গেছে এগুলো যে মসজিদের রাস্তার লাগে ঠেকা করে এগুলো আল্লাহর দাবি আচ্ছা এখন আমরা কিছু মাতলেও আমরা মানে এত অসহায় হয়েছি বর্তমানে কিছু মাতলেও মামলা দেয় কিছু মাতলেও মামলা দেয় আপনি ওই গত কিবার আমরা বাড়িতে আমলা হয়েছিল না হয়েছে না আপনার বাড়িতে আমলা হয়েছিল আপনার বাড়িতে আমলা হয়েছিল গত 11 দিন আমলা হয়েছিল জিগর কাম লইছে আমার বাড়িতে আমলা হয়েছে আমার মেডিকেলের সিট আছে ক্লাস্টার আছে দেখতে পারবার গ্রামের মুরব্বী আছে দেশবাসীর উদ্দেশ্যে আমি বিশেষ করে আমার বাপ হইলে কি আমার ছোট দেখলাম আমার বাপ হইলে আওয়ামী লীগের সাপোর্টার আমার বাবা আওয়ামী লীগ করেন আর এই যে মুহিব ওদের জামাতর প্রত্যক্ষ এরা গর্ব করছে করলে জিহাদি বই ভাই বেড়া করে পাইলে এখন আমি যে বাধ্য হয়ে গেলাম আমার জীবন নিরাপত্তা না তখন হয়তো আমি বাড়ি গেলে তারা মারি দিতে পারে জামাত শিবির তো যেখানে সেখানে মানুষের রক্ষা দিলে এরা মুহিব এরা প্রত্যক্ষভাবে এলাকার যুব সমাজ নষ্ট করলে জামাত শিবিরের বই বাটে আর আমার বাপ আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগই আমরা অসহায় আমরা আওয়ামী লীগ আমরা বিচার পাই না তারা এত পুলিশ কমিশনার তারা পুলিশ কিচ্ছু মাত্র পুলিশ কমিশনারের ডট দেখায় কিচ্ছু মাত্র ডিসির ডট দেখায় কিছু মাত্র তারা পুলিশ লইয়া ও হঠাৎ এখন সাদা পোশাকে একদিন বাদে সাদা পোশাকে লইয়াই আমরা বই বিচি দেখায় গাছ কাটালে গত কদিন আগে ওই আমি আমার ঘরের সপ্তাহে ডকুমেন্ট আছে গত কদিন আগে তারা গাছ কাটছে ইভেন গাছ কাটার ভিডিও আছে গাছে তারা বইয়ালি ভিডিও আছে ওই যে মুহি বধু তারা মিলে তার পনি জামাই শো মিলিয়া এই যে নাজমার জামাই জানেন নি কিতা নাজমার জামাই হচ্ছে কি নাজমার যে শ্বশুরি তার বাপের কাছে আগে বিয়া হইছে এই জিগারও ঠিক আছে নি বিয়া হইছে না আমরা বর্তমানে রাস্তা পছন্দ করি না আমি এই তুলে ধরতে তারে খারাপ দিকটাকে তুলে ধরতে এই তার আপন বাইরে কাছে বিয়া হইছে বাইরে কাছে বিয়া দিয়া এখন ওই যে জামাই রে আপনার তাই শাশুড়ি উসমানী মেডিকেলের ভিতরে গেলে দেখবা বিক্কু যে উসমানী মেডিকেলের ভিতরে গেলে দেখবা বিক্কু যে আমি গতকালকে পাইছি বিক্কু যে এই মহিলারে তার আমরা গত কদিন আগে আমার এলাকার যুব সমাজে মই মুরব্বী আমরা ডাকাইছেন আমার এলাকার মই মুরব্বী যুব সমাজ ডাকাইছেন ডাকানি করে আমার আব্বারে আমরা লইয়া গেছে কইছে বলে তোমার তানোর রাস্তার মসজিদের রাস্তার স্বার্থে তুমি তানোর ওই যদি ফাসাদ লাগে দিলি আমার আব্বা কইছেন 100 বার আলহামদুলিল্লাহ আমি ফাসাদ দিমু বুঝছিনি বাদে তারা এখানে এই সময় কোনো কুটি কাটি আসিল না আজ থেকে 2 মাস আগের কথা হইলাম বাদে ওই যে তাই নাস্তা আরো মসজিদের সেক্রেটারি আসলা আর রাস্তা 15-20 জন মানুষ আসলা মানে এলাকায় তাবলিগ করে মসজিদে তাবলিগ করে বিদায় হয়ে তারা রাস্তা লাগি তারা স্টাম্প বাঞ্চে লইয়া ওই যে স্টাম্প বাঞ্চে যে ওদুদে স্টাম্প বাঞ্চে লইয়া 2টা ইঞ্চি স্টাম্প লইয়া তার সাইন স্টাম্প লইয়া আমরা কইছি যে আমরা মিলি গেছি আমরা তুমি তোমার টাকা দিয়ে নিলে আমরা টাকা দিলাম ওই যে স্টাম্প আনাইছে আমার আব্বার নামে একটা লইছে তার নামে একটা লইছে এখন স্টাম্পের মামলা একটা করছে কেন স্টাম্প তারা কাছে রইছে বুঝছিনি আর আমরা গত 2 দিন আগে উমকি দিছে না সরি তারা একজন দলাল পাঠাইছে আমরা কাছে ও এলাকার দলাল আমি আপনারা হইমুনে দলাল পাঠাইছে যে 5 লাখ টাকা দিলে তারা সব মামলা আমরা থেকে তুলে দিব 5 লাখ টাকা দিলে আমরা যাতা ফিসের সামনে যত মামলা আছে সব মামলা তুলে দিব আর রাস্তা তারা জায়গা দিব কি 5 লাখ টাকা তারা যে কিছু কয় দিয়েছে তারা কোনো ঘুষ দিছে কথা কইছে আর কোটি মাফতার আমি দিব বুঝছিনি আচ্ছা এখন ও আমরা ডাকানি করে আমরা ও বাড়ি গিয়া বিচারা হয় আমরা কত হইছে যে আপসনামা লেখিয়া আর আমরা তারা দিব অন্তাকে দিব তারা ফাস্ট ফুড দিব আর অন্তাকে আপসে আর আমরা অন্তাকে দিলাম ফাস্ট ফুড তো 10 ফুটের রাস্তা 8 ফুটের রাস্তা 2 ফুটের ডেইন থাকবে এলাকার সব পানি যাবার লাগে বুঝছেন ঠিক আছে না নিবা বলা এখন আপসনামা যেদিন বইতে সব মুরব্বিনতে বলে স্টাম্প লইয়া বাসিরা তারা গেছে স্টাম্প লইয়া বাসিরা এখন তারা নাই বাদে তারা ফোন দিলা তুমি কই ঠিক আছে নিবা তারা ফোন দিলা তুমি কই বলে আমার উকিলে না করছই আমরা আপস হইতাম না উকিলে না করছ বুঝছেন আচ্ছা এখন বিগত 19 তারিখ আমার বাড়িতে হামলা হয়েছে থানাত অভিযোগ আছে থানায় ওসি সাহেবে নিয়ে ওসি তদন্ত স্যার আছেন জি না তদন্ত স্যার এসআই রেজাউল স্যার এসআই দয়াময় স্যার এসআই আর যে মুরব্বী বিদ্যুৎ করে নাম আছেন তাই কি মামলা আইও আসলা আমরা মামলা করছি তারা গিয়া থানাত গিয়া আপসনামা দিয়েছে মেম্বারশিপ আছে মেম্বারশিপ আসতা দস্তগত আপসনামাত আর সমর্দিন একজন মুরব্বী আসতা আরেকজন আসলা গেদা আমার লাগা 500 গ্রামের গেদা করিয়া নাম আসতা এই 3 জন গিয়া আপসনামা দিয়েছেন যে
তারা আমরা লাগতো না তারা আবাস করছে আমার আবাস আমার ঘরে আছে আর আমি মামলা তুলে আনছি মামলা তোলার পরে 22 তারিখ গিয়ে কোর্টে গিয়ে মামলা করছে আমার বাপে আমার বাইয়ে আমার মায় আমার বনি জামাইয়ে এয়ারপোর্ট জব করে আমার বনি জামাই এয়ারপোর্ট জব করে 22 তারিখ মামলা করছে আমার বইনু জামাই আমার বইনুর জামাই 22 তারিখ যে এয়ারপোর্ট যে জব করে যে তার ফিঙ্গার যে আমার 7টার সময় এই ফিঙ্গার আছে পারে এই সময় ফিঙ্গার আছে বুঝছেন নি বুনটা বুঝলেন আমার বনি জামাই এয়ারপোর্ট জব করে আমার এয়ারপোর্ট জব করা তার 8টার সময় গিয়ে এয়ারপোর্ট হামায় তার ফিঙ্গার আছে আর রাত 8টার সময় তার ফিঙ্গার আছে বুঝছেন নি আপনি বলতে থাকেন না ফিঙ্গার থাকে আমার বনি জামাই তার আসামি দিছে আমরা তারে জিজ্ঞাসা করছিলাম যে আমরা তো তোমরা লাগে আফস করে দিছি আমরা মামলা দিছি আমরা তোমরা লাগে আফস করছি আফস করার পরে তোমরা কেন আমরা মামলাটা দিলা হ্যাঁ ও বাদে প্রস্তাব দিছে জানেন নাকি তা প্রস্তাব দিছে যে ঠিক আছে তোর বইনো আমার বইনো সংসার নষ্ট করবো কইছে আমার তোর বইনোর সংসার তছনছ করমু তোর বইনোর সংসার তছনছ করমু তোর বনি জামাই যে তোর বইনটা সারাইয়া লইমু যত সময় পর্যন্ত আমরা কিছু নতুন হয়েছো আমার দাবির যে 5 লাখ টাকা এই 5 লাখ টাকা যতক্ষণ তোমরা না দিছো 5 লাখ টাকা দিলে তোমরা সামনে যা মামলা আছে সব দিলে আর এলাকাবাসী তারা এত ডরাই না মাঝে কোনো মানুষ মাত্র খবর করিলে আচ্ছা দর্শক আমরা এখন প্রতিপক্ষের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব আমার এটা দাবি আমার বাড়ি যে আমলই আমার যে রুগীর একটু দেখবা ভাষায় কথা বলেন এখানে আমরা লাইভে আছি আমরা আচ্ছা সরি আমরা তো আমি এই আমার এই ব্যবহার লাগে আমি দুঃখিত আমি দুঃখিত আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি বিষয় লাগি কারণ আমি দুঃখিত কইরা বুঝছেন আমার মনের ভিতরে অনেক দুঃখ আমার একটু কষ্ট আপনার অনুরোধ রইব আপনি একবার তো আমার মারে দেখো কাকে যে হামলা হইছে যে মেডিকেল পক্ষে যাব আমার খালা যে হাত ভাঙা আপনি একটু দেখো আপনার প্রমাণ পাইলো এখন করে আর আপনারা এই ভিডিও দিলাম যে আব্দুল আলিমে যে কইছে যে মাফ আনকমপ্লিট রইছে কই আমার মই মুরব্বির সামনে কই গেছে এই ভিডিওটা আমি আপনাদের কাছে হস্তান্তর করলাম আসসালামু আলাইকুম না ভাই এক পাশে শুইলাম এক পাশে শুইলাম তারা একটা লোক আমরা রে একটা বসে শুই নেই তার খালা বলে ওটা তুলি লাও ওটা লইয়া আইমুনি অন্য দর্শক আপনারা গ্রামবাসী এবং এই রাস্তা সীমানা তারা দখলে তারা টাকা দিয়েছে এই রাস্তা সীমানা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই মাঠে এই যে এলজিডি রাস্তার এখন দেখেন এইখানে এসে কিন্তু জয়েন্ট হওয়ার কথা এই যে এখন দেখা যাচ্ছে যে রোড একটা ছিল যাই হোক এখন আমরা তারা কোন দিকে কিন্তু এই কাজটা করছে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব বাংবে এই জন্য উনি যে গাগওয়াল দিয়েছেন যে রাস্তা এই রাস্তা সবুজ ভাই রাস্তার দরকার লাগলে সহযোগিতা আমরা কিন্তু সরকারি যে জায়গাটা আছে 16 ফুট আপনার বের করার পরে রাস্তা যদি লাগে তারপরে তারা যখন মানছে না এলজিডি মানছে এলজিডি স্যার আমরা 217-18 এডিএম কোর্টে মামলা করি আমরা চলে আসছি এখন প্রতিপক্ষ যার নামে যার বিরুদ্ধে তো কিছু শুনলাম এখন তিনি কি বলেন আমরা শুনবো এখন এলজিডি সহ আমরা
আপত্তি দিছে যে ডিমার্কেশন করার পরে আপনারা রাস্তা এডিএম কোর্টে অর্ডার করছেন জায়গাটা সরকারি জায়গা যেহেতু চিহ্নিত করার জন্য এখানে যারা এখানে পঞ্চায়েত কমিটি যেটা বললো যে এদিকে কি পঞ্চায়েতের কোন রাস্তা ছিল ওইদিকে ছিল এইদিকে ছিল না আচ্ছা শুনেন আমি বলি তারপরে আপনারা প্রশ্ন করবেন এডিএম কোর্টে মানে চিহ্নিত করার জন্য এসএলএন ম্যাডামকে দিয়েছেন সার্ভেয়ার দ্বারা চিহ্নিত হয়েছে এলাকার সবাই উপস্থিত ছিলেন মেম্বার চেয়ারম্যান সবাই উপস্থিত হওয়ার পরে দস্তখত দিয়েছেন সীমানা চিহ্নিত হয়েছে ওনাদের পক্ষ থেকে হারিসালিগঞ্জের পক্ষ থেকে প্রাইভেট ভাবে সরকারি সার্ভেয়ারের সাথে সার্ভেয়ার রাখছেন এলাকার পক্ষ থেকে একজন সার্ভেয়ার আমাদের পক্ষ থেকে প্রাইভেট ভাবে যাতে সীমানা চিহ্নিতর ব্যাপারে কোনো সন্দেহ উচিত না থাকে সেই জন্য মাপযোগের পরে যখন দেখা গেছে তারা পুরাটা সরকারি জায়গা হারিসালিগঞ্জ আজাদবাগ দখল করার পরে দেখা গেছে যে তারা এইগুলা সারে না বাদে 7 দিনের 15 দিনের নোটিশ দিচ্ছেন এসিলেন উচ্ছেদ মামলা করার জন্য তারা মানে না এই নতুন ঘর তুলছে এগুলো আমরা ভিডিও বিভিন্ন পত্রিকাতেও আসছে যাই হোক আপনারা তারপরে 7 দিনের জেলা প্রশাসকে 7 দিনের জেলা প্রশাসকে জায়গা ছাড়ার জন্য সরকারি জায়গা ছাড়ার জন্য নোটিশ দিচ্ছেন এরপরে তারা ছাড়ে নাই উচ্ছেদ মামলা 2/18 নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাবুল হক উনি নিজে এসে ওনারা যে সরকারি জায়গা যারা দখল করছে উচ্ছেদ করছে আপনারা একজন কথা বলেন এখানে আপনাদের এই জায়গাটি আপনাদের কত ডিসিমেল জায়গা আছে? আপনারা কয়জন আছেন এখানে? আমরা 36 এলাকাবাসী তো বলছে যেটি বলছে এলাকাবাসী আপনাদের এই জায়গা সার্ভেয়ারের মাধ্যমে সার্ভে করা হয়েছে এখানে আপনাদের 12 ডিসিমেল জায়গা আছে কিন্তু আপনারা 12 ডিসিমেল জায়গা থাকা সত্ত্বেও আপনারা প্রতিপক্ষের জায়গা আপনারা আচ্ছা ওইটা যদি আপনারা যেটা বলছেন আপনি এলাকার বাসীর কথা ওনারা তো সীমানা চিহ্নিত করার সময় ছিলেন ওনারা ম্যাজিস্ট্রেট পর্যন্ত একটা সরকারি জায়গা ততটুকু নিশ্চিত হন যতটুকু নিশ্চিত হওয়ার পরে উচ্ছেদ প্রয়োজন পড়ে ম্যাজিস্ট্রেট নিজে আসার পরে উচ্ছেদটা হয়েছে ওনারা সবাই দস্তখত দিয়েছে রাস্তাটা সমঝাইয়া দেওয়া হয়েছে এলাকাবাসীকে মেম্বার পর্যন্ত উপস্থিত ছিলেন তারপরেও আমাদের এই জায়গাটি দিয়ে স্থায়ী নিষেধাজ্ঞা আছে আমরা এলাকাবাসী যারা বলছিলেন যে স্থায়ী সমাধানের জন্য আমাদের বয়সী যারা আছে সেরা এই দেখেন এসিলেন বরাবর এলাকার সবাই দস্তখত দিচ্ছেন যে ওই যে সরকারি গাছগুলো যেগুলো রয়েছে ওগুলো অপসারণ করার জন্য রাস্তা চলাচলের জন্য যখন রিপোর্ট আপনি দেখেন ওই অনেক পুরে ঘর ছিল একটা সোনের ঘর ছিল উনি ঘর করছে রিপোর্টে যাওয়ার পরে 18টি গাছ ছিল ওনারা নিছেন নেওয়ার পরে দেখেন চলাচলের জন্য রাস্তা পাকা কাজ সম্পূর্ণ করতে হ্যাঁ শুনেন আমি বলি সর্বশেষ অবস্থা এসিলেন ম্যাডামকে রাস্তা করার জন্য সবাই দস্তখত দিছে রাস্তা করার জন্য কিন্তু বিবাদী যে হারিসালি আছে আজাদবাগ আছে ওনারা প্রশাসনকে রাস্তা না করার জন্য চাপ প্রয়োগ করছে বিভিন্নভাবে আপনারা দস্তখত দেখতে পারেন আমি বলি ওইটা ওনারা মৌখিকভাবে আদালত থেকে আসছেন আমি বলি আপনাকে ম্যাজিস্ট্রেট স্যারের ফিলার সীমানা চিহ্নিত ফিলারটা উপরে ফেলার পরে যখন আমরা কোর্টে জানাই তখন তাদের উপরে মামলা হওয়ার পরে তারা বলছে যে আমরা সরকারি জায়গাটা ছেড়ে দিব এই জন্য আপোষটা লাগে তো তারা যখন সরকারি জায়গা ছেড়ে দিবে তখন তো আমাদের এই জায়গাতে মামলা মোকদ্দমা করার কোনো প্রয়োজন নেই এলাকার মানুষ বলছেন দেখেন এটা শেষ করে দেন আমরা বলছি আলহামদুলিল্লাহ যদি তারা সরকারি জায়গা ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ ভালো মানুষ চলাচলের জন্য আপনারা রাস্তা বের করেন আমরা সহযোগিতা লাগে যতটুকু আমরা সহযোগিতা করবো কিন্তু দেখা গেছে এগুলো সফল হওয়ার ক্ষেত্রে তারা সবসময় বাধা দেয় মানে সরকারি তো হইতো না আমাদের এখন আপনাদের উদ্দেশ্য কি এখন আপনারা এখন আমি বলি আমাদের উদ্দেশ্য হলো সরকারি যে জায়গাটুকু আছে উচ্ছেদ হয়েছে যে হারিসালি যারা বেদ হয়ে আজাদবাগের কাছ থেকে ওনারা যদি সরকারি 16 ফুট জায়গা ছেড়ে দেয় আমি বলি আপনাদের এই বাসায় আপনাদের জায়গা কি 12 ডিসিমেল করে আছে আপনাদের আপনাদের কি আছে ওইদিকে যদি ওইটা তো সরকারি রাস্তা আপনাদের আপনারাও জানেন সরকারের জায়গা কিভাবে বের করবে সরকারের ব্যাপার আপনারা তো একজনের জায়গা গিয়ে এই যে আপনারা বলছেন এটা সরকারের ব্যাপার তাইলে আপনারা
মিডিয়ারা আপনারা কেন আসলেন? আমরা সেই এলাকাবাসীর পক্ষ থেকে আসছেন। আমরা কিন্তু তাহলে প্রতিপক্ষের পক্ষে সেটা না। বলেন। আমরা এলাকায় আসছি, এলাকার আপনারা এইটা বলেন যে আপনারাও আসছেন এলাকাবাসী, আমরাও এলাকাবাসীর সাথে আছি, যে আমাদের ডকুমেন্ট আছে, আমরাও চাই এই রাস্তা কারণে হওয়ার আপনাদের জন্য। বক্তব্যটা নেওয়া কিন্তু হচ্ছে। আমরাও চাই রাস্তাটা হওয়ার জন্য, কিন্তু আপনি যে 12 ডিসেম্বর বলছেন রাস্তাটা যদি হয়ে যায় মানুষ চলাচলে মসজিদ পর্যন্ত যেগুলো সরকারি জায়গা দখল করছে, তাহলে উচ্চটা দখলটা ছেড়ে দিলে তো রাস্তা হয়ে যায়, মানুষ চলাচলের সুবিধা হবে। আমরাও চাই শান্তি। আমরা যত ধরনের আপনার মিডিয়া আছে, আপনারা এলাকাবাসী আছেন, যতটুকু ধরনের সহযোগিতা দরকার ইনশাল্লাহ আমরা করবো, কিন্তু আমাদের উপর জোর জুলুম করবে না। আপনাদের এটা তো আমার জায়গা আছে। আরেকটা জিনিস আমি বলি যে আমাদের এই যে আপনারা লিন্টার দেখতেছেন বা এই পাকা পিলার দেখতেছেন, ওইগুলো ম্যাজিস্ট্রেট স্যার যখন আমাদেরকে মেরে দিয়ে যায়, সরকারি রাস্তা চিহ্নিত করে দিয়ে যায়। আপনার প্রশ্ন মধ্যে একটা মিনিট আমার বক্তব্যটা শুনুন। আপনি যে বলছিলেন এখন ম্যাজিস্ট্রেট সাহেব দিয়ে গেছেন, কিন্তু এলাকাবাসীরা বলছেন ওইটা আপনারা দিচ্ছেন। স্যার এটা ডকুমেন্ট আছে, ওইটা ডকুমেন্ট আছে। ওনারা সাংবাদিক সম্মেলন করছে, এই যে হারিসালি ওনারা সাংবাদিক সম্মেলন করছে, পত্রিকার এইগুলো আছে আমাদের কাছে। ওনারা নিজে স্বীকার করছে যে সরকারি ম্যাজিস্ট্রেট 12 ফুট দখল ছাড়ার জন্য বিবাদীদেরকে যদি অনুরোধ করেন, আমরা ওই ধরনের সহযোগিতা করবো। অনুরোধে সহযোগিতা করবেন। হ্যাঁ। আপনারা এদিকে ঢুকলে আমরা ওই ধরনের আমি বলি, আমরা তো অবশ্যই আমরা তো আপনি জায়গা দিয়ে সহযোগিতা করবেন কিনা এটা বলেন। আপনি এলাকাবাসী কি সুবিধা বলবেন আপনার তরফ থেকে বলুন। এটাও করতে পারি, যেমন যেগুলো আছে আমাদের যে মামলা মোকদ্দমা যেগুলো আছে, যে আমরা এখন দুইয়ের পক্ষে তিন এই পক্ষে- মুহূর্তে হ্যাঁ, আপনার একটা শেষ জিনিস কথা বলেন, শুনতে যাচ্ছি আমরা। শেষ কথা বলতেছি আমি। এই মুহূর্তে যে সবাই শান্তি চায়, আমরাও শান্তি চাই। আসলে আমরা শান্তির ক্ষেত্রে কি আছে, যেগুলো মামলা মোকদ্দমা আছে, আমাদেরকে তারা রাস্তা বের করুন, সরকারি মামলাগুলো আমরা তুলতে সহযোগিতা করব। আপনি তো সেই কথা বলছেন। জায়গার যদি দরকার আপনারা পড়ে, প্রশ্ন করছি এই রাস্তা যদি জনগণের ক্ষেত্রে আপনাদের জনগণের ক্ষেত্রে যদি আপনার উপরে পড়ে আপনি কি ছাড়বেন কি ছাড়বেন না এটা বলছেন। এটা তো অবশ্যই যদি তারা বলে যে এই কথাই আমরা দেবো অবশ্যই। কিন্তু মূল জায়গা সরকারি জায়গা ওরা ছাড়তে হবে। আপনারা তো অবশ্যই থাকতে হবে। এটা উচ্ছেদ হয়েছে, এটা কোর্টের মাধ্যমে উচ্ছেদ আস্থা এলাকা হল আপনারা আটকাইছেন, আপনারা বাধা দিলে আপনারা সমস্যা করেন। আস্থা এলাকা হল অনেকটাই তা আমি বলি যারা বলছে, বেশিরভাগ যারা বলছে আপনারা সংক্ষিপ্ত ভাবে বলেন। ওনারাও চাচ্ছেন রাস্তার জন্য, আর যারা আছে দুই একজন বাদে সবাই এটা আপনারা বক্তব্য শুনছেন অনেকগুলো আপনার কাছ থেকে সুস্পষ্টভাবে শুনতে চাই, যেটি হচ্ছে এদিকে রাস্তা হোক, এটাকে আপনি চান সবাই যদি আপনার সাথে নিয়ে যদি এই জায়গাটা রাস্তা করতে চায় বা আপনারা যদি সবাই একত্রিত হয়ে যদি রাস্তাটা হয়, তাহলে এটাই কি আপনারা চান এই যে রাস্তাটা হোক? এলাকাবাসীর সাথে এলাকাবাসী থেকে আমরা অনুরোধ করবো, সরকারি জায়গা যেগুলো দখল করছে ওনারা বের করুক, আমরা সহযোগিতা করবো। ওনাদের সাথে আমরা আছি, উচ্ছেদের জায়গা আমরা উচ্ছেদের জায়গা যেগুলো ওইগুলো রাস্তা হোক, আমরাও সহযোগিতা ইনশাআল্লাহ। ধন্যবাদ। রাস্তা হোক এটা সবাই চান। আপনারা বলছেন আপনারা আপনাদের এখানে জায়গা ঢুকতে এই রাস্তা এটা যদি থাকে আপনারা কি সুবিধা করবেন? আপনিও প্রশ্ন করতেন না, সাংবাদিকরা আপনি এটিএম সাহেব যখন দিলা এসিলেন ম্যাডাম, তখন ভাইলা আসমামুল জামিল এসিলেন ম্যাডাম দায়িত্ব পাইলা, বুঝছেন নি? তখন ভাইলা যে ইয়ানোর ভাবে না, ইয়ানোর মোস্তফা স্যার তাই ভাইলা ইনকোয়ারি সার্ভেয়ার চাকরি, তার বাদে ফাইলে আবার এম বদলে বলে আপনি আমাদের লাইভে আছে, সবাই লাইভটা সময় বিকৃত হয়ে যাচ্ছে। আপনি শেষ প্রশ্ন উত্তর দিন, আপনি শেষ প্রশ্ন উত্তরটা দিন। এলাকার মুরব্বী লইয়া রাস্তার মধ্যে এগুলো কোর্টের ব্যাপার, কোর্ট দেখবে, যেহেতু আপনার এলাকার একটি প্রশ্ন, আপনি বলছেন একটু আগে বলছেন যে এলাকার যারা আছে তাদের সাথে তাল মিলিয়ে রাস্তাটা করতে চাচ্ছে। আপনি একটু আগে বললেন যে ওরা সবাই মানে আমি যেটি বলছি আপনি স্পষ্ট বুঝবেন। আমার প্রশ্নটা আগে শুনেন। আপনি যেটি বললেন যে এই এলাকাবাসী চায় রাস্তাটা হোক, তাদের সাথে তাল মিলিয়ে তাদের সাথে আমার প্রশ্নটা আগে শুনেন, কিন্তু আপনি একটু আগে বললেন যে যারা এই রাস্তাটা চাচ্ছে তারাও মামলার আসামি।
আপনাদের মামলা যারা চাচ্ছে না যারা চাচ্ছে জোরপূর্বক আমার বাড়ির উপর দিয়ে রাস্তা করবে এইটা এরপর ওরা হামলা করেছে, বিভিন্ন ফৌজদারি ঘটনা ঘটাইছে। সাবে যে ঘর ভাঙছে ও ঘর আগুন দিয়া কইছে আমরা জ্বালাইছি, বিভিন্ন মিথ্যা মামলা দেয়। ওকে আর না তা শেষ তো আস্থা দিয়েছে, আস্থা দিয়ে শেষ চলে। আমরা একজনের কথা তুলবো না। পয়েন্ট আছে দর্শক, যাই হোক তার মাছ দুটা লইল নামাজি অকল যাইতো পানির সময় সব ময়লায় অন রাস্তার জায়গা হামলা করা হয়েছিল, আমরা সেই হামলা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো যারা আহত হয়েছিল। আরো একবার দুইবার হামলা করছে মহিলা, এখন মামলা চলে, এখন হামলা করছে। আপনার নাম বলবেন, পরিচয় দিয়ে পরিচয় নাম করছে অসুস্থ থাকা সত্ত্বেও আপনাকে আমরা এনেছি, কারণ আপনাকে কারা হামলা করেছিল? কিসের জন্য আপনার উপরে হামলা করা হয়েছিল? এই রাস্তার লাগে, জায়গার লাগে। আমরা কইছি যে আমরা রাস্তা তোমরা বন্ধ করবো না, বেড়া দিয়ে আমরা বাড়িটা পুরা যাওয়া বা করতাম, পুরা জায়গা নিকা পুরা রাস্তা নিকা কইয়া আমি মাথান জুড়ছি আর তাই আর গাড়ি বাড়ি আমার কালো ফালাই চাকান নিচে মনির জামাই সবজি দাও একটা আছে সব সময় এরপরে আসু তো খুয়াই আপনি আইনে আসতে গেছিলেন? আইনে আসতে গেছিলেন? সাল করবো না কিছু আমি কইতাম পারি না, তার কই নয় সব কিন্তু মারি আমার খালো ফেলা দিছে। এখন আমার চিরা শাড়ি আছে, ব্লাউজ আছে, ময়লা টেলা লাগাই দিয়েছে। আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যা বলতে পারেন, আপনি কি সুবিধা চাচ্ছেন ওদের কাছ থেকে? আরেকবার আমার পর জ্বালাইছে। আপনার চাওয়া কি আপনার উপর হামলা হয়েছে, এখন আপনি কি চাচ্ছেন? আমি প্রধানমন্ত্রীর কাছে এখন আমরা প্রাণ ভিক্ষা চাই, আর আমরা বাড়ি ঘর খাইতে পাচ্ছি। আমরা প্রথম চাই, আমরা খুব কষ্ট করে, আমরা খুব অত্যাচারী মাইরা আছি, খুব নির্যাতন আমরা আছি আজ 8 বছর ধরে। আমরা কোনো ভাইরাম না, কোনো কিনারা ভাইরাম না, আমরা 8 বছর ধরে জ্বালানি যারা খালো আরেকবার আমি গরিব ঘর জ্বালাই দিয়েছি। মামলা করেছেন বা প্রশাসনকে জানিয়েছেন, প্রশাসন থেকে আপনাকে কি সহযোগিতা প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন
এবং এলাকাবাসীর কিন্তু আমরা মতামত দিয়েছি। এলাকাবাসীর দাবি একটাই যে এদিকে ওনারা অনেক তাদের বাবার আমল থেকে কিন্তু ওনারা কিন্তু রাস্তাটা ব্যবহার করে রেখেছেন, কিন্তু এখানে একটি কর্তৃপক্ষ কিন্তু বেড়াটা দিয়েছে। আমরা অবশ্যই কিন্তু এই বেড়াটা কিন্তু পেয়েছি এবং রাস্তার যে দুধারে এসে শেষ হয়েছে, মাঝখানে যে রাস্তাটা কালভারটা হয় নাই তাও আমরা আপনাদেরকে দেখিয়েছি। এখন আমাদের প্রশ্ন নিয়ে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং ভূমিহীন যে আছেন যারা, তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করবো আপনারা একবার আসুন। এটা ইনাতাবাদ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে আপনারা একবার আসুন, সরজমিনে এসে দেখে এই গ্রামবাসীকে রাস্তা দিয়ে মসজিদে যাওয়ার জন্য, চলাচল করার জন্য ব্যবস্থা করে দিবেন। আজ এই পর্যন্ত, অন্য সময় অন্য জায়গায় আপনাদের সামনে আমি আবার নিউজ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।